সবগুলো বানিয়ে নেওয়া রেডি, এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। দেখতে দেখতে কিন্তু আমাদের রোজার মাসটা চলেই আসলো। আর রোজার মাস মানে অনেকের কাছে হয়তো মনে হয় যে কাজ কাম কম আর খাওয়া দাওয়া কম, কিন্তু আমার কাছে মনে হয় রোজার মাসেই সব থেকে মানুষ বেশি খাওয়া দাওয়া করে। আর ভাজা পোড়া তো খাই, আর আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও এরকম একটু বেশি বেশি ভাজা পোড়া খাই। আর প্রতিদিন এতগুলো আইটেম আমার একসাথে তৈরি করা অনেক কষ্টকর হয়ে যায় রোজা থেকে, তাই আমি একদিনে একটা আইটেম একটু বেশি করে বানিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই। এতে করে আমার রমজান মাসে একটু ঝামেলা কমে। যাই হোক, আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর মুরগির পিস নিয়েছি 8-9টা মতো। আর যাই হোক, একটা পরিমাণ মতো, মুরগিও যতগুলো আলু ততগুলোই হবে। আর এখানে মুরগির পিস সিদ্ধ করে নেওয়ার পরে আমি এর সাথে যে ছোট ছোট হাড়গুলো ছিল এগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি একটু ঝুরা ঝুরা করে নিচ্ছি। এভাবে জুড়ে জুড়ে করে নেওয়ার ফলে আমার আলুর সাথে সব কিছু একদম ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এতে করে আমি যে শেপ দিই না কেন সেই শেপটাই সুন্দরভাবে আসবে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু গাজর নিয়েছি। এগুলো যতটা সম্ভব আমি একদম কুচি করে কেটে নিয়েছি, যাতে আমার এই আলু চিকেন এগুলোর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আমি দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, মানে যার যেমন ইচ্ছা এগুলো পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে নেওয়ার পরে আমি এগুলো সব আবার ভালোভাবে একটু সময় নিয়ে মিক্সড করে নেব। এখানে আমি আলুগুলো আগেই ম্যাশ করে নিয়েছিলাম, আর বাদ বাকি সবগুলো আগে প্রথমে মেখে নিচ্ছি, তারপরে আমি সবগুলো একসাথে করে মিক্সড করব। এখানে একটুখানি সময় নিয়ে মিক্সড করব, কারণ এগুলো ভালোভাবে একটা শেপে আনতে হবে। ভালোভাবে যদি মিক্সড না করি কোনো শেপই আনতে পারবো না, তাই আমি একটুখানি সময় নিয়ে মিক্সড করে নিচ্ছিলাম। আসলে আমরা ভিডিওতে যতটুকু সময় দেখায় একটা কাজ করতে, তার থেকে আরও অনেক বেশি সময় লাগে। এখানে হয়তো একটা ভিডিও আমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখাই, কিন্তু সেই একটা ভিডিও করতে আমাদের 2-3 ঘন্টাও লেগে যায়। আর এই তো আমি সব মাখানো হয়ে গেছে, আমি হাতে একটু তেল দিয়ে নিলাম। আর তেল দিয়ে নিয়ে আমি এই তো সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু পারি আর কি। এখানে আমার মেয়েটাও আসছে কাজ করে দেওয়ার জন্য। তারপরে এই তো আমি এরকম শেপ করলাম। আমি আসলে অন্যরকম করতে চাইছিলাম, সেটা হচ্ছিল না, অনেক সময় লাগছিল, তাই আর কি সহজ যেটা হয় আমি এটাই করে নিয়েছি। এভাবে একটা একটা করে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এটা আমার না হলেও তো 10 দিনের মতো যাবেই। এই তো দেখেন সবগুলো বানানো হয়েছে। আর এটা আমি 1 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দিব। আর এই তো 1 ঘন্টা পর আমি আবার চলে আসলাম নিয়ে। এই তো ফ্রিজ থেকে বের করার পরে এই অবস্থা। আর আমি এখানে নিয়েছি রুটি, একটু ব্লেন্ডার করে নিয়েছি, ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি, আর হয়তো একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। এরপর আমি একটা একটা করে আগে প্রথমে ডিমের মধ্যে দিয়ে নিব, তারপর আমি ব্রেড ক্রামের ভেতরে একটু আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। সব কিছুই আসলে সময়ের ব্যাপার, এগুলো কাজ প্রতিদিন করা সম্ভব না, তাই আমি একদিনে একটু বেশি করে বানিয়ে রাখি, যাতে একদিন একটু কষ্ট করলাম আরও 10 দিন যেন একটু আরামে বসে বসে খেতে পারি। তারপরে এই তো একটা একটা করে আমি সবগুলো এভাবে করে নিচ্ছি। আমার হাতের দিকে একটু খেয়াল করবেন, দেখবেন যে আমি ডিমের ভিতর কিন্তু হাত ডুবাইনি, কারণ ডিমে যদি আমার হাত লেগে যায় তাহলে সব ব্রেডক্রাম আমার হাতের সাথে লেগে যাবে। এই তো দেখেন সবগুলো সুন্দর একটা রসগোল্লা হয়ে গেছে। এখন আমি আবার ফ্রিজে রেখে দিব, আর টুপটুপ করে বের করব আর ভেজে ভেজে খাবো। অবশ্যই ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।